একজন মেয়ে থেকে যখন একজন মা হয়ে যায় বা কারো সংসারের বউ হয়ে যায়, তখন কিন্তু অনেক দায়িত্ব এবং কর্তব্য চলে আসে নিজের ঘাড়ে। দায়িত্ব এবং কর্তব্যগুলো না নিতে চাইলেও বা পালন না করতে চাইলেও কিন্তু অটোমেটিক্যালি সে দায়িত্বগুলো নিজের ঘাড়েই চলে আসে, আর অটোমেটিকভাবেই সে দায়িত্বগুলো কিন্তু নিজেকেই পালন করতে হয়। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার কথাগুলোর সাথে কারা কারা একমত তারা কিন্তু এখনই কমেন্ট করে বলে দিয়ে যাবেন। এই কথাটা কেন বলছি জানেন? কারণ যত কিছুই হয়ে যাক, নিজের শরীর অসুস্থ থাকুক, নিজের বাবা মা অসুস্থ থাকুক, যাই থাকুক না কেন, আমার দায়িত্ব এবং আমার কর্তব্যের জায়গা থেকে আমার কাজগুলোকে কিন্তু আমাকেই কমপ্লিট করতে হবে। যেমন ধরেন আজকে 14 দিন পর বাবা বাসায় এসেছে, বাট আমার কিন্তু রেস্ট নেই। আমার কিন্তু আমার বাচ্চাকে নিয়ে ঠিকই স্কুলে যেতে হয়েছে, রান্নাবান্না আমাকে ঠিকই করতে হয়েছে, আমার বাচ্চাকে আমাকে পড়াশোনা ঠিকই করাতে হয়েছে, গোসল ঠিকই করাতে হয়েছে, সংসারের কাজ কিন্তু আমাকেই করতে হয়েছে, সব কিছু কিন্তু আমাকেই করতে হয়েছে। ওই যে বললাম, দায়িত্ব এবং কর্তব্যের জায়গাতে আমরা কখনোই নিজেকে আটকাতে পারি না, বা দায়িত্ব এবং কর্তব্যের জায়গাতে আমাদেরকে সবসময় মানে ফার্স্ট পর্যায়ে বা ফার্স্ট পজিশনে থাকতে হয়। কারণ কারো ঘরের বউ বা কারো মা, এই এই কথাটাকে কিন্তু আমরা কখনোই অবহেলা করতে পারি না বা অস্বীকার করতে পারি না। একটা দিক থেকে অনেক বেশি ভালো লাগছে যে বাবা অনেক দিন পর বাসায় এসেছে, আগের চাইতে অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ। তবে আরেক দিক থেকে খুবই খারাপ লাগছিল যে আজকের দিনটাও বাবার সাথে থাকতে পারলাম না। হ্যাঁ, চোখের দেখা দেখেছি, দেখে চলে এসেছি, তবে খুবই ইচ্ছে করছিল যে আজকে থাকি, আজকে আরেকটু সময় বাবাকে দেই বা আজকে আরেকটু কাছাকাছি থাকি, কিন্তু অনেক ইচ্ছার পরেও থাকতে পারিনি। তার কারণ হচ্ছে একটাই, আমি এখন কারো সংসারের বউ। এখন আর চাইলেই নিজের মন মর্জি মতো চলতে পারি না, নিজের মন মর্জি মতো থাকতে পারি না। ইচ্ছে করলে এখন বাবা মায়ের সাথে সময় কাটাতে পারি না। অনেক কিছু ইচ্ছে করলে আসলে সেটা করা যায় না। তার কারণ হচ্ছে আমরা মেয়ে মানুষ, মেয়ে মানুষদের নিজের স্বপ্ন বলতে কিছু নেই, নিজের ইচ্ছে বলতে কিছু নেই। তবে সবার ক্ষেত্রে সিচুয়েশন এক হয় না। তার কারণ হচ্ছে অনেক আপুরা লাকি, অনেক আপুরাই লাকি, কারণ হচ্ছে তাদের হাজবেন্ড বলেন বা তাদের ফ্যামিলি মেম্বাররা বলেন সবাই অনেক সাপোর্টিভ, কিন্তু সবার কপালে এতটা সুখ বা এতটা সাপোর্টিভ ফ্যামিলি জোটে না। ঠিক আছে, সবাই এতটা লাকি হয় না। মানে যাদের কপাল বা কপালে সুখ থাকে তারা তো থাকি, তাদের কপালে তো সুখ থাকেই, কিন্তু যাদের থাকে না সেটা আর কি বলবো। তো যাই হোক, আমার কপালে যা আছে সেটা নিয়েই আমি অনেক খুশি, অনেক হ্যাপি, অনেক শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর দরবারে। তবে আজকে অনেক খারাপ লাগছিল, বাবা মাকে কাউকেই রেখে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু আসতে হয়েছে। কারণ এখন কারো সংসারের বউ আমি, এখন চাইলেই তো আর নিজের মতো করে নিজের ফ্যামিলিতে সময় কাটাতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। আমার আসলে যখন অনেক বেশি মন খারাপ থাকে তখন কিন্তু আমি আমার মন খারাপের কথাগুলো কারোর সাথেই শেয়ার করতে পারি না, একমাত্র আপনাদের সাথেই আমি শেয়ার করতে পারি। এজন্যই আপনাদের সাথে শেয়ার করি, এতে করে আমার মনটা একটু হালকা হয়, একটু আর কি রিলিফ লাগে, একটু ভালো লাগে। এজন্যই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। আমার ভালো মন্দ যেহেতু সবকিছু আপনাদের সাথে আমি শেয়ার করে আসছি, এজন্য আর কি। তো আপনারা কিন্তু কেউ নেগেটিভলি নেবেন না আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা শুধুমাত্র মেকিং করা হচ্ছে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। আজকের দিনটি অনেক অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে আমার জন্য। দীর্ঘ 14 দিন পর আমার বাবা মা সবাই এসেছে হসপিটাল থেকে। আজকে প্রায় হচ্ছে 14 দিন পর সবার সঙ্গে দেখা হয়েছে, অনেক বেশি ভালো লেগেছে। সেই সাথে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমি, এত বেশি ইমোশনাল হয়তো বা আমি আর কখনো হইনি এর আগে। আমার কিন্তু লং ভিডিওগুলো আপলোড করা অনেক অনেক কষ্টের কাজ হয়ে যায়, কারণ এতগুলো ভিডিও ক্লিপ নিয়ে রেডি করে রাখা, তারপর ভয়েস দেওয়া। কারণ আমি যখন 3-4 মিনিটের একটা ভিডিও ভয়েস দিতে যাই তখন আমার বাচ্চারা স্বাভাবিকভাবে অনেক বেশি গন্ডগোল করে, অনেক বেশি নয়েজ করে। তো সব কিছু মিলিয়ে আমার লং ভিডিওগুলো আপলোড করা অনেক বেশি টাফ হয়ে যায়। বাট খুব বেশি কষ্ট লাগে তখনই যখন আমি লং ভিডিওতে খুব একটা ভালোবাসা পাই না। মানে ধরেন সাপোজ 200 ভিউজ হচ্ছে, কিন্তু কমেন্ট আসছে ধরেন 5-6টা, রিয়াক্ট আসছে 7-8টা, এরকম আর কি। ভাইয়ারা আপুরা সবাইকেই বলছি একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে দিবেন। ভিডিওটা যেহেতু ওয়াচিং করছেন, একটু কমেন্ট একটু রিয়াক্ট করতে তো প্রবলেম নেই, তাই না? তো সবাইকে রিকোয়েস্ট করছি ফুল ভিডিওটা সবাই দেখে যাবেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে সুন্দর করে একটা রিয়েক্ট দিয়ে দিবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর আরেকটা কথা, সবাই কিন্তু আমার পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।